কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সবারই প্রত্যেকেরই চেনা জানা একটা রেসিপি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই সিজনে প্রত্যেকেরই একটু মন চায় একটু এই ধরনের একটা মাছের ঝোল খাবো। তাই আমি প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই হবে। আর আমি এদিকে 1 কেজি রুই মাছ নিয়েছি, সেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার পর মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নিলাম। মাছগুলো আমার 3 বারে ভাজতে হবে, অনেকটাই মাছ ছিল। মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। ভাজা হচ্ছে, মাছগুলো এপিট ওপিট করে এক এক করে ভেজে আমি মাছগুলো তুলে নেব। এই সময় বাজারে সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলকপি উঠেছে। ফুলকপিটা দেখলেই মনে হয় কি এই রুই মাছ বা কাতলা মাছ যাই হোক, এই দিয়ে একটা পাতলা ঝোল খাই। আর একটু মাঝে মাঝে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। সেই জন্যই আমি এই রেসিপিটা আজকে বানালাম এবং আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করছি। প্রত্যেকের কাছে, দর্শক বন্ধুরা, প্রত্যেকের কাছে অনুরোধ, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদিও প্রত্যেকের চেনা জানা একটা রেসিপি, তবুও একটু অনুরোধ করলাম, কারণ আপনাদের ওয়াচ টাইমটা আমার জন্য খুব জরুরি, আমার চ্যানেলের জন্য খুব জরুরি। সেই কারণেই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, প্রত্যেকের পাশে থাকলে তাহলে প্রত্যেকের চ্যানেলটা সুন্দরভাবে এগিয়ে যাবে। আচ্ছা, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি তেলের মধ্যে আলু, এখানে 2টো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভেজে তুলে নিলাম। এইবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমার এখানে 1.5 খানা ফুলকপি আমি নিয়েছি। আর এই ফুলকপি আলুটা একটুখানি যদি গরম জল দিয়ে নুন দিয়ে, একটু জলের মধ্যে নুন দিয়ে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে ভালো হয়। আমি তাই করেছি। ফুলকপি আর আলুটা একটু গরম জল দিয়ে নুন দিয়ে একটু হালকাভাবে ভাপিয়ে তারপরে আমি এগুলোকে এক এক করে আমি ভেজে তুললাম। এখানে মশলা সেরকম কিছু না, আদা, ধনে, জিরে, লঙ্কা বাটা আর একটু টমেটো। আর আমি ফোড়নে দেব 5 ফোড়ন, তেজপাতা। আচ্ছা, আমি এখানে এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলটা করলে আমি 5 ফোড়ন দিই। 5 ফোড়ন দিলে অসম্ভব একটা সুন্দর স্বাদ হয়। তাই সেই কারণেই আমি 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে আমি এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো হাফ টমেটো কুচি। টমেটোটা একটুখানি নরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব, আমি নিয়েছি এখানে প্রায় 2 চামচ জিরে, 1 চামচ ধনে, আর একটু আদা, আর পাকা যে কাঁচা লঙ্কাগুলো আছে না, সেই লঙ্কাগুলো দিয়েই বেটে নিয়েছি। আমি গুঁড়ো মশলাটা খুব একটা ইউজ করি না, বাটা মশলাটাই আমি বেশি ব্যবহার করি। সেই কারণেই আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে, কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ফুলকপি আলুটা দিয়ে দেব। দিয়ে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা থেকে যখন দেখব কষানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর আমি এর মধ্যে খুব একটা তেল আজকে ব্যবহার করিনি, যেহেতু একদমই হালকাভাবে করব বলে, তাই আমি খুব কম তেল দিয়েই, মশলা দিয়েই আমি রান্নাটা করেছি। একদম পাতলা ঝোল খাবো তার জন্য। আচ্ছা, এরকম পাতলা ঝোল কিন্তু এরকম ওয়েদারে খেতে খুব ভালো লাগে, আর গরম গরম খেতে হয় এরকম ঝোলটা। তাই সেই কারণেই আমি ফুলকপি আলু দিয়ে একটা পাতলা ঝোলই বানাচ্ছি। আচ্ছা, আপনাদের প্রত্যেকেই যদি আমার পাশে থাকেন, আমিও অবশ্যই প্রত্যেকের পাশে থাকব। তাতে কী হবে, প্রত্যেকের চ্যানেলটা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। নাহলে একার পক্ষে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। আর 4000 ওয়াচ আওয়ার করতে গেলে প্রত্যেকেই যদি প্রত্যেকেরটা একটু করে পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে প্রত্যেকেই উপকৃত হবে। আচ্ছা, আমি দিয়ে দিলাম, আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল। দিয়ে এটা ফুটে উঠলেই আমি আলুটা আর ফুলকপিটা যখনই সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি এটার মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। আজকের আমি কোনো কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি দিইনি, একদম ঘরোয়াভাবে আমি একদম সিম্পল একটা মশলা দিয়ে আমি আজকের এই ঝোলটাকে বানিয়েছি। আমার ঝোলটা ফুটলে এবার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলেই আমি এরপরে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলেই মাছটা যেই ফুটে যাবে, ধনেপাতা কুচি দিলেই কিন্তু সুন্দর একটা শীতের দিনের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা আমি 4টে গোটা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ঝালটা, কেউ যদি ঝাল খায় সেখানে আমি লঙ্কাটা ডলে নেবে, সেই জন্যই আমি 4টে কাঁচা লঙ্কা আমি এমনিই দিয়ে দিয়েছি। এইবার আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এরপর মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম।
দিয়ে মাছটাকে একটুখানি ঝোলটাকে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তাহলে প্রত্যেককে কাছে অনুরোধ করব, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন, আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তবেই প্রত্যেকের পাশে থাকলেই প্রত্যেকেরই উপকার হবে, প্রত্যেকে এগিয়ে যেতে পারবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, অবশ্যই আপনারা একটু দেখুন এবং প্রত্যেককে এগিয়ে নিয়ে যান। আমার রেডি, এবার আমার সার্ভ করলেই আমার কিন্তু রেডি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ব্যাস, গরম গরম এই ঝোলটা খেলে, গরম ভাতের সঙ্গে এই ঝোলটা খেতে অসাধারণ লাগে। হ্যাঁ, তার জন্যই এই ঝোলটা আজকে আমি ঘরে বানালাম, আর বানিয়ে প্রত্যেকের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। যদিও এটা প্রত্যেকের একটা জানা, একটা পুরনো, একদম প্রতি বছরই শীতের সময় প্রত্যেকেই এটা খেয়ে থাকে, তাই তবুও আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেকেই ভালো থাকবেন, আমিও ভালো আছি। নমস্কার।